বিকাল 4টায় শুরু হয়েছিল শেরেবাংলা স্টেডিয়ামের মিউজিক ফেস্ট। তবে দর্শকের আসল অপেক্ষা ছিল রাত 9টার জন্য। রাহাত ফতেহ আলী খান মঞ্চে আসবেন, তার কাওয়ালির সুরে মাতবে পুরো স্টেডিয়াম। আসরের শুরুটা অবশ্য ছিল দেশীয় শিল্পীদের দিয়ে। আবেদ রাফা মঞ্চে উঠলেন সবার আগে। তবে শেরেবাংলার ফাঁকা গ্যালারি দেখে তিনিও হয়তো একটু ভরকে গিয়েছিলেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শকের সংখ্যা বাড়ল। সন্ধ্যায় মাগরিবের বিরতির পর মঞ্চে এলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আর বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। বিপিএল এর একাদশ আসরের অনুমোদন ঘোষণার সঙ্গে সঙ্গে জুলাই আন্দোলনে আহতদের শ্রদ্ধা জানানো হয়। বিশেষ প্রদর্শনী যেন স্টেডিয়ামের পরিবেশ আরো আবেগময় করে তোলে। এরপর একে একে মঞ্চে আসেন জেফার, মুজা আর সঞ্জয়। তাদের গানের সুরে দর্শকের একটু গরম হলেও সবাই অপেক্ষায় ছিলেন রাহাত ফতেহ আলীর জন্য। জনপ্রিয় ব্যান্ড মাইলসও তাদের পারফরমেন্স শেষ করলো। এরপর শুরু হলো আসল শো। 9টায় আতশবাজির ঝলকানোর সঙ্গে মঞ্চে এলেন রাহাত ফতেহ আলী খান। তার কাওয়ালির সুরে মুহূর্তেই যেন স্টেডিয়াম ভাসতে শুরু করলো। একের পর এক বিখ্যাত গানের মাঝে দর্শকের আরো এক চমক। তার ছেলে শাজমান খান মঞ্চে এসে বাবার সঙ্গে কাওয়ালি পরিবেশন করেন। এই প্রথমবার বাবার সঙ্গে স্টেজে গাইলেন শাজমান, আর দর্শকেরা সেটা দারুণভাবে উপভোগ করলেন। 3 ঘন্টা পারফর্ম করার কথা থাকলেও রাহাত গান গাইলেন মাত্র 2 ঘন্টা। তার গান শেষ হতে না হতেই মনে হলো সুরের জাদুতে সবাই হারিয়ে গেছেন। বিসিবি এই পারফরমেন্সের জন্য তাকে 3.5 কোটি টাকা পারিশ্রমিক দিয়েছে, যা নিয়ে আলোচনাও কম হয়নি। এবারের বিপিএল শুধু ক্রিকেটে সীমাবদ্ধ নয়, বিনোদনের নতুন অধ্যায় যোগ করেছে। প্রথমবারের মতো মাস্কার ডানা 36 উন্মোচন করা হয়েছে। স্টেডিয়ামে জোন 36 নামে বিশেষ আসন সংরক্ষিত ছিল জুলাই আন্দোলনের আহতদের জন্য। 30 ডিসেম্বর শুরু হবে আসল লড়াই। ঢাকা, সিলেট আর চট্টগ্রামে 46টি ম্যাচের উত্তেজনা ছড়াবে। 7 ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের আসরে। তবে শুরুর এই সুরেলা রাতই বলে দিল এবারের বিপিএল শুধু ক্রিকেট নয়, পুরো দেশ মাতাবে সুর, মানবতা আর উন্মাদনায়। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।